হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রকমারি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমি রূপা আজকে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে চলে এসেছি তোমাদের সামনে। তো সবাই কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। তো দেখতে পাচ্ছ শুরুতেই আমি কিন্তু স্টেশনে আছি, তো যাচ্ছি একটা জায়গায়। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব, আস্তে আস্তে সবটাই জানতে পারবে। তো দেখো এখানে আমরা কিন্তু আজকে আছি সবাই মিলে, সবাই মানে আমার ফ্যামিলি, আমার যা ভাসুর, তার দুটো পুচকু, আর আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে। তো আমরা সবাই মিলে যাচ্ছি। তো দেখো ওরা কী করছে, আর এই পুচকুটাকে দেখো, ও কিন্তু বসে একটু খাচ্ছিল, যেহেতু আমাদের ট্রেনটা আসতে একটু সময় নিচ্ছিল, কারণ একটু লেট ছিল। আর এখানে এই দুই ভাই বোনকে দেখো কত মজা করছে, সময় কাটছে না ওদের, তাই জন্য একটু দুই ভাই বোন মিলে খুনসুটি করছে। আর ছোটটাও কিন্তু সমানে তাল দিচ্ছে দেখো। তো আমরা স্টেশনে অনেকক্ষণ আগেই পৌঁছেছি। আর হ্যাঁ, আমাদের ট্রেন কিন্তু ছিল আদ্রা স্টেশন থেকে। তো যেহেতু আমার শ্বশুরবাড়ি বিষ্ণুপুর আর আমরা একসঙ্গেই যাব, তো আমার ভাসুর টিকিট কেটেছিল, আর ওরা হাওড়া হয়ে না এসে ওরা ওদিক দিয়ে আদ্রা দিয়ে যাবে বলে, তো টিকিট ওখান থেকেই কেটেছিল। তাই আমি বিষ্ণুপুর হয়ে তারপর আদ্রা থেকে ট্রেনে উঠেছি। তো আমরা যাচ্ছি আজকে দিল্লি, আমার ওখানে একটা রিলেটিভের বিয়ে আছে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটাই দেখো। আর এই দেখো আমার ছেলে ট্রেন দেখতে এত ভালোবাসে, ছোটোর থেকেই কিন্তু ট্রেনের প্রতি বিশাল একটা আগ্রহ। তো এখানে একটা ট্রেন এসে দাঁড়িয়ে আছে, আর মানে যতক্ষণ ট্রেনটা ঢুকেছে তখন থেকে ওই ট্রেনের সামনেই দাঁড়িয়ে হয়েছে, ড্রাইভার কি করছে সবটাও নোটিস করছিল। আর এইখানে এই পুচকু দেখো কি করছে। এইটুকুনি পুচকু হলে কি হবে, এই যে এতদিন আমরা ঘুরে বেরিয়েছি, তো ও কিন্তু একদম ডিস্টার্ব হয়নি, খুব সুন্দর আমাদের সাথে ঘুরেছে, কোনো জ্বালা নেই, কান্নাকাটি নেই। তো খুব সুন্দর আমাদের সঙ্গ দিয়েছে। তো যাই হোক, তোমরাও দেখতে পাবে, আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমার সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, তাদেরকে বলবো সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দিই তোমাদের কাছে পৌঁছে যাবে, আর তোমরাও কিন্তু তখনই দেখে নিতে পারো। তাহলে আর দেরি না করে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা বাজিয়েই ফেলো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটাতে তো আমাদের ট্রেন জার্নিটা রয়েছে। তো আগামী দিনে কিন্তু আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আসতে চলেছে, কারণ পরে কিন্তু বিয়ে বাড়ির ব্লগ আসছে, দিল্লিতে আমরা যে ঘুরেছি সেই সব ব্লগই আসবে। তো প্লিজ তোমরা কিন্তু কানেক্ট থেকো আমার চ্যানেলের সঙ্গে, নাহলে কিন্তু খুব মিস করবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই দেখো অনেকক্ষণ অপেক্ষা করার পর কিন্তু অবশেষে আমাদের ট্রেন চলে এসেছে, আর আমরা গিয়েছিলাম নন্দনকানন এক্সপ্রেসে। তো চলো, এই ট্রেনটা কিন্তু যায় হচ্ছে আনন্দ বিহার। তো আমরা আপাতত আনন্দ বিহার যাচ্ছি, তারপর ওখান থেকে আবার গাড়ি করে যাব আমরা দিল্লি, যেখানে আমাদের রিলেটিভের বাড়ি অর্থাৎ বিয়ে বাড়ি রয়েছে। তো চলো দেখতে থাকো, ট্রেনে উঠে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু আবার পরের দিন সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তো আগের দিন রাত্রে অত লাগেজ সব ঠিক করে রাখার পর খাওয়া দাওয়া করে কিন্তু আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো তাই আমার আর ভিডিওটা অন করা হয়নি। তো পরের দিন থেকেই আমি কিন্তু শুরু করেছি। সকালের আমাদের টিফিন করা হয়ে গেছে, সেটাও আমার দেখানো হয়নি। ঘুম থেকে উঠে চোখ মুখে সব এরকমই অবস্থা ট্রেনের ভেতরে, আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তো যাই হোক, এই হচ্ছে আমাদের অবস্থা। আর এই দেখো চলে এসেছে আমাদের দুপুরের লাঞ্চ। তো
লাঞ্চ করে নিচ্ছি আমরা সবাই। আর আমার যা হচ্ছে ওই পুচকুটাকে খাওয়াচ্ছে। তো আজকে মানে আগে বাচ্চারা লাঞ্চ করছিল, তারপরে আমরা বড়রা খেয়েছি। তো আমরা পৌঁছে গেলাম দিল্লি, দিল্লি না সরি আনন্দ বিহার। তো দেখো স্টেশনে নেমে পড়েছি। তো আমাদের অনেক লাগেজ হয়েছিল, তো সেইগুলোকে সব এক জায়গায় অ্যারেঞ্জ করলাম। চোখ মুখ দেখো কি অবস্থা ট্রেন জার্নি করে। এই যে আমাদের লাগেজগুলো সব ওখানে রাখা। তো প্রপার অ্যাড্রেসটা ওদেরকে ফোন করে করে আমরা নিচ্ছিলাম, তো ওদেরকেই ফোন করছিল। তো ফোন করা হয়ে যাওয়ার পর দেখো এখন আমরা বাইরে যাচ্ছি, স্টেশনের বাইরে গিয়ে ওখান থেকে আমরা গাড়ি ঠিক করে চলে যাব আমাদের গন্তব্যস্থলে। তো চলো দেখতে থাকো, আর বেশি কথা না। আর এদিকে কাণ্ড দেখো, আমার ছেলে এই সবচেয়ে বড় ট্রলিটা নাকি ওই টেনে নিয়ে যাবে, তো সমানে ওটাই ও টেনে টেনে নিয়ে যাচ্ছে, কি আর বলবো। তো চলো এই দেখো আমরা কিন্তু স্টেশনের গেট দিয়ে বেরিয়ে যাবো এরপরে, মানে একদম সামনেই চলে এসেছি। তো চলো বেরিয়ে এরপর তোমাদের কাছে আবার আসছি। তো এই দেখো আমরা কিন্তু বাইরে চলে এসেছি, আর এই যে দেখো তোমাদের দেখাই, এই যে আনন্দ বিহার টার্মিনাল। তো এই হচ্ছে স্টেশন। তো আমরা বাইরে গাড়ির জন্য ওয়েট করছি, ওরা গেল গাড়ি ঠিক করতে, আর আমরা এখানে লাগেজগুলো নিয়ে বাচ্চাদেরকে নিয়ে ওয়েট করছিলাম। প্রচণ্ড রোদ্দুর ছিল বাইরে, ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগছিল। তো যাই হোক গাড়ি পেয়ে গেছে, গাড়ি বুক করা হয়ে গেছে, আর এই যে আমাদের লাগেজগুলো তোলা হচ্ছিল। তো এই যে লাগেজ তোলা হয়ে গেছে, আর আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনে। তো চলো ওখানে গিয়ে আবার তোমাদের কাছে আসছি, আর তার আগে চলো রাস্তার কিছু কিছু ভিউজ তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যেতে যেতে কিন্তু রাস্তায় অনেক কিছুই আমরা দেখতে পেয়েছি, যেমন হচ্ছে সবচেয়ে বড় হসপিটাল এইমস দেখেছি, তারপর এখানে বড় বড় স্টেডিয়ামগুলো দেখেছি। তো চলো তোমাদেরকেও যতটা পেরেছি শেয়ার করেছি, চলো দেখতে থাকো, তোমরাও দেখতে পাবে। তো চলো।
এই দেখো যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে জওহরলাল নেহেরু স্টেডিয়াম। তো এই স্টেডিয়ামের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম, তাই তোমাদের সঙ্গে একটু দেখিয়ে নিচ্ছি, শেয়ার করছি। এই যে এটা হচ্ছে জওহরলাল নেহেরু স্টেডিয়াম। এই দেখো এটাও একটা স্টেডিয়াম, এটার নাম হচ্ছে অরুণ জেটলি স্টেডিয়াম। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না, কারণ তোমাদের এই ভালো ভালো কমেন্টগুলো পেয়ে কিন্তু আমি খুব হ্যাপি হয়ে যাই। আর আমার কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো বন্ধুরা অবশ্যই তাহলে কমেন্ট করো, আর অবশ্যই একটা লাইক করে দিও, আর খুব ভালো লেগে থাকলে তোমার বন্ধু বান্ধবের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। তো চলো দেখতে থাকো। তো কথা বলতে বলতে আমরা আমাদের হোটেলের সামনে চলে এসেছি, যেটা ওরা ঠিক করেছিল। তো আজকে আর ভিডিওটা বড় করলাম না, তো আজকে এই পর্যন্তই রাখলাম। তো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকো। টাটা।